ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন সংক্ষেপে যদি বলতেন। আদর্শ মা বাবা, যে মা বাবা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন তাদের এই প্যারেন্টিং এর জন্য, সেই মা বাবা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন এবং হাদিস একজন মা বাবার যে করণীয়গুলো, হুকুকুল আওলাদ বা সন্ততির যে হকগুলো বলেছে সেগুলো ভালো করে বোঝা এবং সেগুলো আমল করা। আমাদের দেশে মা বাবার অধিকার নিয়ে অনেক ওয়াজ হয়, আলোচনা হয়, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজ আলোচনা হয় না। কেন হয় না? এর একটা কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে সন্তানের প্রতি দয়া মায়া করে। মা বাবার প্রতি মানুষের প্রকৃতিগত দায়িত্বশীলতা যতটা অনুভব হয়, মা বাবা সবসময় সন্তানদের খুশি করার জন্য, তাদের ভালোর জন্য চেষ্টাটা তুলনামূলক তার চাইতে বেশি করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে হয়। এই জন্য ওয়াজটা কম হয়। কিন্তু এটার কারণে যেটা হয়েছে, অনেক মা বাবা সন্তানের প্রতি কর্তব্যগুলো তারা বুঝেন না। কিয়ামতের ময়দানে কিন্তু এই কর্তব্য আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে। এই জন্য আপনি মা বাবা হয়েছেন দেখে শুধু তাদের কাছ থেকে আপনার পাওনা আছে, আপনার কোনো কর্তব্য নাই, এমনটি মনে করার কোনো কারণ নাই। তো আদর্শ মা বাবা হওয়ার জন্য মা বাবা হিসাবে সন্তানের হকগুলো কি সেগুলো জানা গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সন্তান পৃথিবীতে আসারও আগে থেকে তার হক শুরু হয়ে যায়। কিভাবে? আপনি অবিবাহিত, আপনি বিয়ে করবেন, তাহলে আপনি একজন দিনদার জীবন সঙ্গিনী খুঁজবেন। কেন? যাতে করে আপনার অনাগত যে সন্তান সন্ততি তারা যেন দিনদার থাকে। মা যদি আল্লাহভীরু হয়, সন্তান আল্লাহভীরু হবে। ওই চিন্তা থেকে আপনি ভালো মা তালাশ করলেন, এটা কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন। আর আপনি ওইটা মাথায়